কাঁচা আমের সিজন কিন্তু দেখতে দেখতে চলে যাচ্ছে। যারা এখনো আমার মতো কাঁচা আম দিয়ে কোনো আচার বানাননি তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। লাস্ট একটা ব্লগ দিয়েছিলাম আম্মুর হাতের রান্না, সেটা হচ্ছে আমের মোরব্বা। এটা দেওয়ার পর আসলে এত ভালো রেসপন্স এসেছে, তাই ভাবলাম আম্মুর এই হাতের আরেকটা আচারের রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে আমের টক ঝাল আচার। এখানে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি, খুবই সহজ, আশা করছি সবাই পারবেন। যেহেতু এই আচারটা টক মিষ্টি ঝাল, এখানে চিনিও লাগবে, মরিচ লাগবে, তারপর লাগবে তেল, গরম মশলা, পাঁচফোড়ন এবং রসুন। রসুনটা একটু বেশি দিলে কিন্তু খেতেও ভালো লাগে। তারপর এখানে ফ্রাই প্যানে অল্প অল্প করে সবকিছু দিয়ে দিচ্ছে। ফার্স্টে ফ্রাই প্যানটা গরম হওয়ার পর গরম মশলাগুলো দিয়ে দিল, তারপর দিয়ে দিল হচ্ছে গিয়ে রসুন, তারপর দিয়ে দিবে হচ্ছে তেল। এগুলো যখন একটু গরম হয়ে আসবে তারপর এটাকে নাড়াচাড়া দিতেই থাকবে। যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন বাকি জিনিসগুলো দিতে হবে। যখন স্মেল আসবে, এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন ভালো একটা স্মেল আসবে, তখনই আপনাকে দিয়ে দিতে হবে মরিচগুলো। লাল মরিচগুলো আপনাকে আগেই চাললে আপনি একটু টেলে নিতে পারেন যেন আপনার ক্রিস্পি ক্রিস্পি থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছে আমগুলা। এখানে যে আমগুলো ইউজ করা হচ্ছে এগুলো একটু একটু পেকে গিয়েছে, আপনি যদি পারেন একদম কাঁচা আম নেবেন তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। আর এই আচারটাতে স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাতে কোনো পানি ইউজ করা লাগে না। তেল এবং চিনি এই দুটার পানি দিয়ে বা এর ওটা থেকে যে জুসটুকু আসবে এটা দিয়ে কিন্তু এই রসটুকু দিয়ে আপনার পুরোটা রান্না করতে হবে। আর এটা কিন্তু খেতে যেটা হয়েছে রসুনটা দেওয়ার কারণে, তার উপর যেহেতু ঝাল এবং থাকবে, আবার হচ্ছে গিয়ে মিষ্টির জন্য চিনিও থাকবে, খেতে কিন্তু খুব মজা লাগে। রসুনটা যদি একটু বাড়িয়ে দিতে পারেন। আর আমার মনে হয় আচারে কিন্তু মেইন জিনিস হচ্ছে রসুন, সরিষার তেল, পাঁচফোড়ন, এগুলাই মানে এগুলো যে আচারে থাকবে ওই আচারটা আসলে খেতে মজা হবে না, এটা আসলে কখনো সম্ভবই না। এখানে দেখতে পাচ্ছেন চিনি, তেল এগুলো মিশে কি সুন্দর একটা মানে আচার হয়েছে, এবং আচারের পানি মানে পানি যে দেওয়া হয়নি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। লাস্টে দেওয়া হচ্ছে লবণ এবং পাঁচফোড়ন, এই দুটো জিনিস কিন্তু একদম লাস্টে দিতে হবে। পাঁচফোড়নটা সবার লাস্টে দিলে যেটা হয় এটার স্ট্রং যে স্মেলটা থাকে সেটা কিন্তু সবসময় থেকে যায়। আগে আগে দিলে যেটা হয় স্ট্রং স্মেলটা কমে যায়, লাস্টে দিলে স্মেলটা একদম 100% থাকে। সো তৈরি হয়ে গেল আমের টক ঝাল মিষ্টি আচার। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।